হ্যালো গাইস, আই এম মাহমুদ, ইউ আর ওয়াচিং টেকজ্ঞানী টিউব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম নতুন এবং ওয়ার্কিং একটি ন্যাশনাল এনআইডি কার্ডের পিএলপি ফাইল শেয়ার করব। ভিডিওর শুরুতেই একটি ওয়ার্নিং দিয়ে রাখি, এই এনআইডি কার্ডটি দিয়ে ফেসবুকের কাজ ব্যতীত আপনি যদি কোনো উল্টাপাল্টা কাজ করেন তাহলে আমি বা আমার ভিডিও কোনোভাবেই দায়ী থাকবে না। চলুন সবার প্রথমে জেনে নেই এই ন্যাশনাল এনআইডি কার্ডের ফেক পিএলপি ফাইলগুলো আসলে কি কাজে লাগে। অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনো কারণে লক বা টু ফ্যাক্টর অন হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়, আর এই সময় যাদের 18 বছর বয়স হয়নি বা এনআইডি কার্ড নেই তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বা অনেক সময় এমন হয় ফেসবুক অ্যাকাউন্টে একটা ডেট অফ বার্থ দেয়া আছে কিন্তু অরিজিনাল এনআইডি কার্ডের সাথে সেটার কোনো মিল নেই, আর এক্ষেত্রেও আমাদেরকে এরকম একটি ন্যাশনাল এনআইডি কার্ডের প্রয়োজন হয়। তো এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি সবার জন্য কতটা ইম্পর্টেন্ট। আজ না হলেও একদিন আপনার কাজে লাগবে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দিন এবং নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, সবার প্রথমে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পিক্সেলল্যাব অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এবং পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলে দেয়া থাকবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর কোনো এক অংশে যে কোনো সময় একটি করে পাসওয়ার্ড দেখতে পারবেন। এভাবে আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে এডিটিং প্রসেসটা দেখে আসি। তো বন্ধুরা, চলে এলাম মোবাইলের স্ক্রিনে। আপনারা এই পিএলপি ফাইলটি একটি জিপ আকারে পাবেন যেখানে এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দেয়া থাকবে। তো আপনাদেরকে এই পিএলপির জিপটি আনজিপ করে নেওয়ার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। Zarchiver অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এনআইডি কার্ড ফর ফেসবুক এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ভিডিও দেখে কালেক্ট করা পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিবেন। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। তো ওকে বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য 3 ডট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে পিএলপির উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আপনারা যেই ফোল্ডারে পিএলপির জিপটি আনজিপ করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যেতে হবে এবং পিএলপি ফাইলটিকে অ্যাড করে নিতে হবে। তো এনআইডি কার্ড ফর ফেসবুক এই ফোল্ডারে আমি চলে গেলাম। তারপর এখান থেকে আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখতে পারবেন। এখান থেকে এনআইডি কার্ড ফর ফেসবুক এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কনফার্মেশনের জায়গায় আপনারা ওকেতে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। তো ফাইনালি আমাদের এনআইডি কার্ডের পিএলপি ফাইলটি কিন্তু পিক্সেলল্যাবে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ব্যাক করে দিব। এখন এটাকে এডিট করার জন্য এখান থেকে এই লেয়ার অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন, যেমন এখানে সিগনেচার, আপনারা সিগনেচারে ক্লিক করে সিগনেচার এডিট করে নিতে পারবেন। এনআইডি কার্ড নাম্বারটি আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ চেঞ্জ করে দিবেন। এখান থেকে মাতার নাম, পিতার নাম, ইওর নেম এবং আপনার নাম সবগুলো আপনারা বাংলা এবং ইংলিশ দিয়ে সেভ করে নেবেন বা আপনাদের মতো করে আপনারা এনআইডি কার্ডটি বানিয়ে নেবেন। এরপর এখান থেকে ছবি দিতে হলে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ইনপুটের উপর ক্লিক করে আপনারা এখান থেকে একটি পিএনজি ফরম্যাট ছবি দিয়ে দিবেন। এখন এনআইডি কার্ডের ব্যাক পার্টটি এডিট করার জন্য আপনারা একইভাবে 3 ডটে চলে যাবেন। ওপেন ডট পিএলপি ফাইলের উপর চলে যাবেন। পিএলপিতে ক্লিক করে আপনারা ফোল্ডারে চলে আসবেন অ্যান্ড এইখান থেকে এনআইডি ব্যাক পার্টটিকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে কিন্তু চলে আসবে। এরপর এই এনআইডি কার্ডের ব্যাক পার্টটার অ্যাড্রেস এডিট করার জন্য এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনাদের রক্তের গ্রুপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ঠিকানাটিকে চেঞ্জ করে দিবেন। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ করার জন্য 3 ডটের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন অ্যান্ড সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের পিএলপি ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা আপনাদের এনআইডি কার্ডটি যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে লেমিনেটিং করে নিয়ে আসবেন। এরপর আপনারা আপনাদের যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লক আনলক করার ক্ষেত্রে বা টু ফ্যাক্টর বাইপাসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক এবং টু ফ্যাক্টর আনলক করবেন এটা নিয়ে ফুল টিউটোরিয়াল দিব যদি এই ভিডিওটা থেকে ভালো একটা রেসপন্স পাই। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন, নতুন ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।